তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ সিসি মোবাইল রিপেয়ারিং। তো আগে আমি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা শর্ট ভিডিওটা দিয়েছি। তো ফোনটা রিপেয়ার করার পর আমি লং ভিডিওটা আপলোড করতে পারিনি। তো ভিডিওটা আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে কি কাজ করেছি এবং ফাইন্ড আউট কিভাবে হয়েছে এবং প্রবলেমটা কিভাবে সলিউশন হয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আগে বলে দিই, এটা আপনাদেরকে এই যে আইসিটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আইসিটা আগে অন্য, এই যে দেখতে পাচ্ছেন বোর্ড, সেই বোর্ডটাই আছে। এই যে দেখতে পাচ্ছেন লেয়ার টাকাটা, আপনারা বোর্ডটা আগের বোর্ডটা দেখবেন। এই আইসিটা রিমুভ করছে। তো আইসিটা ডেড অবস্থায় ছিল। তো আইসিটা ডেড অবস্থায় ছিল। এটা হচ্ছে ওপো A5 2020 মডেল। এটা হচ্ছে 2020 মডেল, ফুল ডেড ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ক্যাপাসিটার রিমুভ করছে, আবার এখান থেকে ক্যাপাসিটার রিমুভ করছে। আমি একটা ক্যাপাসিটার তাও দিয়ে দিয়েছি, সেই যে সামনের ক্যাপাসিটারটা। আর আপনারা যদি পিছন দিকে দেখেন, পিছন দিকে এখান থেকে রিমুভ করেছে। তো এটা কোনো কাজের না, যেটা বর্ণীয় দেখে কাজ হয়েছে। তো আপনারা যখন দেখবেন, তো আমি আইসিটা রিবোলিং করার পর লাগিয়েছি। আইসিটা লাগা হয়েছে। তো আইসিটা আপনাদেরকে মডেলটাও দেখাবো, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এর যে ফুল গাইড কীভাবে কাজটা করেছি এবং খুব সুন্দর করে আইসি একদম কাজ করছে, আপনারা যদি দেখেন খুব সুন্দর করে। তো আমি এটাকে আগে ক্লিন করে নিই। তো এটাকে ক্লিন করার পর আপনাদেরকে দেখাচ্ছি। আইসির অলরেডি মডেল নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি, এটা হচ্ছে তো আইসিটার মডেলটা আমি এখানে হয়তো দেখা যাচ্ছে না, আমি এটা পরে ক্লিয়ারলি দেখাচ্ছি। এবং সবার প্রথম এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের এইদিকে যদি আপনারা আসেন, নেটওয়ার্কের এইখানে বড় ক্যাপাসিটারটা শর্ট ছিল। এখানে ক্যাপাসিটার একটা রিমুভ ছিল, এটা দিয়ে দিয়েছি। আর একটা ক্যাপাসিটার, এখানে ছোটো ডায়োড, যেটা না লাগলেও হয়। এখানে একটা ক্যাপাসিটার রিমুভ হচ্ছে। তারপরে এখানে একটা ক্যাপাসিটার রিমুভ ছিল, যে ফোনটা ডেড কন্ডিশনে আমার কাছে এসেছিলো। তারপরে আইসিটা কাস্টমারের হাতে ধরিয়ে দিয়েছিল, সেই ভিডিওটা আপনারা যদি দেখেন আমি দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন। তো আমি আইসিটা লাগার পর এখন আমি ফোনটা চেক করছি। কালকে আইসি লাগাইছি, লাগার পর শর্টটা ছিল, ফুল শর্ট ছিল, মানে ডেড অবস্থায় ছিল অলরেডি। তো ক্যাপাসিটা রিমুভ করার পর এটা করেছে। তো আমি আইসি বসার পর এখানে শর্ট ছিল, শর্টটা রিমুভ করছি। রিমুভ করার পর এখন আমি এটাকে চালু করে দেখব আপনাদের সামনে, যে চালু হচ্ছে কি না, যে আমার ফোনটা সাকসেস কি আনসাকসেস। তো এখানে সবার প্রথম আমি এটা ব্যাটারি কানেক্টর পরে দেবো, আগে ডিসপ্লে কানেক্টরটা দিয়ে দিব। ডিসপ্লে কানেক্টর দেওয়ার পরে আমি এখন এখান থেকে চার্জিংয়ের যে লাইন, সেই লাইনের কানেক্টর দিয়ে দেবো। এবং এখান থেকে আমি ব্যাটারি কানেক্টর দিয়ে দিলাম। এবং আপনাদের সামনে আমি এটা কাজটা করব। আইসি চেঞ্জ করে দিয়েছি। আইসিটা চেঞ্জ করে দেওয়ার পর বা শর্টটা ক্লিয়ার করার পর আমার ফোনটা অন হচ্ছে কি না সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্রেস করে রাখলাম। তো দেখতে পাচ্ছেন প্রেস করে রাখার পর আমার ফোন একদম অন হয়ে গেছে। তো আমাদের কাছে কাজ দিলে এইভাবে কাজ হবে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এখানে সবার প্রথম বলবো, এখানে যে নেটওয়ার্ক আইসির এখানে বড় ক্যাপাসিটারটা শর্ট ছিল, যার জন্য এরকম প্রবলেম ছিল। আর এখানে ডায়োড এবং রেজিস্টারগুলো অলরেডি তুলে ফেলেছে, যেখানে ফোন রিটার্ন এসেছে ফোনটা যেখান থেকে। তো আমাদের কাজ একদম 100% কাজ, দেখতে পাচ্ছেন ফোন অন হয়ে গেছে। তো আপনারাও যদি আমাদের কাছ থেকে মোবাইল রিপেয়ারিং করে নিতে চান, কুরিয়ারেও যদি পাঠাতে চান, আমাদের অ্যাড্রেস আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফোন অন হয়ে গেছে প্রপার একদম। আমি পাসওয়ার্ড দিয়ে চেক করে নেব। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। তো ফোন আমাদের একদম ওকে কন্ডিশন আছে, ঠিক আছে। ফোন একদম আমাদের ওকে কন্ডিশন আছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কাজ হবে। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমি খুব লেট করে আপলোড করছি, কারণ কাজের চাপের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো এটা আমার ছোট্ট ভিডিও।